দেখো আমরা 2009 সালে আসা এই যে অঙ্কটা বোর্ডে দেখতে পাচ্ছ, সরি 19 সালে আসা, হ্যাঁ 2019 সালে আসা এই অঙ্কটা আমরা করব। এই দেয়াল এবং কাজ সংক্রান্ত অঙ্কগুলো, বা সরি দেয়াল না, কাজ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই অঙ্কগুলোতে আমরা সাধারণত যে ভুলটা করে ফেলি, দেখো আচ্ছা দেখো তো, একটা দেয়াল তোমার একটি দেয়াল তৈরি করতে পারে 30 দিনে, আর তৈরি করতে পারে কত দিনে? 40 দিনে। তাহলে তাদের অনুপাত কত হয়? কাজের অনুপাত কত? 3:4, মানে 30:40। এটা করব 30:40 করব। 30:40 সমান কত? 3:4। এটা হচ্ছে। আচ্ছা দেখো তো, এবার একটু শান্তভাবে বোঝো। 30 দিনে তৈরি করে আর করতে পারে 40 দিনে, তাহলে কার কাজের ক্ষমতা বেশি? এর ক্ষমতা বেশি নাকি? এখন দুইজনে পেলে কত টাকা? 700 টাকা। তাহলে দুইজনের অনুপাত যদি 3:4 হয়, তাহলে কে বেশি টাকা পায়, ক না খ? হ্যাঁ, ক বেশি টাকা পায়। যদি অনুপাতটা যদি 3:4 হয়, তাহলে বেশি টাকা পায় কে? খ বেশি টাকা পাচ্ছে না, কিন্তু কাজ করার ক্ষমতা কার বেশি? হ্যাঁ, ক। তাহলে এই যে বিষয়টা, এটা একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল না? এটা কি আমাদের হচ্ছে? খেয়াল করো, আমাদের ক করতে পারে 30 দিনে, আর খ করতে পারে কত দিনে? কত দিনে? 40 দিনে। একজন করে 30 দিনে আর একজন করে 40 দিনে। তাহলে যে 30 দিনে করে তার কাজ করার ক্ষমতা বেশি। তাহলে তার যেহেতু কাজ করার ক্ষমতা বেশি থাকে, তাহলে সে ভালো বেশি টাকা পাবে। আমরা জানি কি, হেড মিস্ত্রি সবসময় হেল্পারের চেয়ে বেশি টাকা পায় না? তাহলে ক বলতে হবে এখানে হেড মিস্ত্রি নাকি? তাহলে ক কে বেশি টাকা পাবে কার চেয়ে? খ এর চেয়ে। কিন্তু তোমরা যেটা বলেছো যে অনুপাত 30:40 হলে 3:4, তাহলে কি হয়ে যাচ্ছে? কি ক এর মান কিন্তু কম হয়ে যাচ্ছে। তাহলে তোমরা যেভাবে ভেবেছো, এটা কি সঠিক হবে? এটা সঠিক হবে না। কেন হবে না সেটা আমরা বলি। একটু সুন্দর একটা যে এখানে প্রথমে ক 30 দিনে, খ 40 দিনে, তাহলে তাদের অনুপাত 3:4 হওয়ার কথা, তাই তো? কিন্তু কেন হবে না খেয়াল করো। এইখানে কিন্তু ক একটি কাজ তৈরি করতে পারে 30 দিনে, অর্থাৎ 30 হচ্ছে সময়। 30 কি সময়, আর 40 কি? 40ও কিন্তু সময়। 40ও সময়। আমাদের কিন্তু এটা কাজের সময়ের অনুপাত। কাজের অনুপাত কি হয়েছে? কার ক্ষমতা কতটুকু, সেটা কি হয়েছে? হয়নি। তাহলে আমাদের আগে করতে হবে যে কে কতটুকু কাজ করেছে, সে তার অনুপাত। তাহলে এখানে আমরা দেখো, আমরা এখানে কি পাচ্ছি যে সমাধানটা দেখো, আমরা সমাধান এইভাবে লিখবো। আচ্ছা সমাধান, আচ্ছা দেখো তো, ক একদিনে করতে পারে কত অংশ? একদিনে করতে পারে 30-এর 1 অংশ। আমরা কি বুঝতে পেরেছি? এবং খ একদিনে করতে পারে কত অংশ? খ একদিনে করতে পারে কত? 40-এর 1 অংশ। 40-এর 1 অংশ। এটাকে আমরা বুঝছি যে খ 40 দিনে করে একটি কাজ, একদিনে করে কত অংশ? 40-এর 1 অংশ। খ একদিনে করতে পারে, সরি 30 দিনে করতে পারে একটি কাজ, বা একটি কাজ করে 30 দিনে, একদিনে করে কত? 30-এর 1 অংশ নাকি? এটুকু আমরা বুঝতে পেরেছি। তোমাদের ক্যাডেট পরীক্ষায় একদম বিস্তারিত লিখতে হবে না। একদম বিস্তারিত লিখতে গিয়ে তোমরা লিখে পারবে না। তোমরা যদি এইভাবে এক লাইনে করে দাও, তাহলে হবে। কিন্তু তোমাদের এই যে 30 দিনে করে একটি কাজ, অথবা একদিনে করে এত অংশ, এই বিসির মতো একেবারে তোমাদের ওই বাচ্চাদের যেভাবে বুঝাই দিতে হয়, ওইভাবে বোঝানোর কোনো বিষয় নেই। স্কুলের অঙ্ক করতে গেলে তোমাদের যদি টিচাররা বলতে পারেন যে এইভাবে বিস্তারিত লিখে করো, স্কুলেও এইভাবে সংক্ষেপে করলে হবে না তা না, কিন্তু স্কুলে অনেক সময় টিচারদের ডিমান্ড থাকে যে বিস্তারিত লিখে করো। কিন্তু ক্যাডেট পরীক্ষায় তোমার এত বিস্তারিত লিখে করতে হবে না, কারণ আমাদের এখানে সময় 3 ঘন্টায় কত? 300 মার্কস লিখতে হবে, যেটা আমরা 100 মার্কস লিখি স্কুল পরীক্ষায় 3 ঘন্টায়, তাই না? সো এইখানে তোমার ডিটেইলস তো লিখতে গেলে লিখে পারা যাবে না। লিখে পারা যাবে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে এবার কিন্তু দেখো, ক একদিনে করতে পারে এত অংশ, খ একদিনে করতে পারে একটা অংশ। এবার কিন্তু আমরা কি কে কতটুকু কাজ করতে পারে সেটা পেয়ে গেলাম। কি কে কতটুকু কাজ করতে পারে সেটা পেয়েছি, সেটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে দেখো, অতএব
ক ও খ এর কাজের অনুপাত। কিসের অনুপাত? কাজের অনুপাত। অনুপাত সমান কত? 30-এর 1 ইনটু কত? 40-এর 1। তাহলে আমরা জানি অনুপাত এক প্রকার ভাগ, নাকি? তাহলে ভাগকে গুণ দিলে কি হয়ে যায়? উল্টে যায় না? তাহলে কত? 4। তাহলে 4/3 ইকুয়াল টু 4 ইনটু কত? 3। এই যে এবার কিন্তু আমাদের এটা হয়ে গেল। তাহলে অনুপাতটা পেলাম কত? 4:3, তাই না? এটা হলো কি আমাদের অনুপাতটা আমরা পেয়ে গেলাম, তাই তো? তাহলে ক খ এর অনুপাত পেলাম 4:3। এবার অনুপাত দেওয়া আছে মোট পায় কত টাকা? মোট কত টাকা পায়? 700 টাকা। আমরা তাহলে এখান থেকে নির্ণয় করতে পারবো না যে ক কত টাকা পায় আর খ কত টাকা পায়? তাহলে আমরা জানি কি, এবার কি লিখবো? যে অনুপাতের রাশি দুটোর যোগফল কত? কত হবে? 4 আর 3 7। তাহলে ক পাবে কত টাকা? 700 এর সাথে না, খ পাবে, হ্যাঁ 700 এর সাথে 4 টাকা। আর আমাদের নির্ণয় করতে বলেছে খ কত টাকা পেল। তাহলে 400 এর কত? সাথে 3 টাকা। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে নিয়মগুলো তুমি যদি এখন লিখো যে 4:3, অতএব খ পাবে। অতএব খ পাবে কত টাকা? তুমি যদি এইভাবে লিখো হয়ে যাবে 700 এর কত? 4 3 7, 7 এর 3 এত টাকা। এটা লিখতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে 7 ভাগ করলে কত? 100 300 300 টাকা। এত বিস্তারিত লেখার কোনো দরকার নেই। ঠিক আছে? তাহলে ক পাবে কত টাকা? আমরা তো বুঝতে পারতেছি যে অনুপাতের রাশিগুলো, অর্থাৎ মোট হলো 4:3 মানে কি? মোট হলো কত? 7 ভাগ। 7 ভাগের কত? কত ভাগ হবে? 3 ভাগ পাবে হচ্ছে খ। আর যদি ক এর কথা বলতো 7 ভাগের কত? 4 ভাগ। আচ্ছা, এবার তোমাদের বলি, এই পরীক্ষাটা তোমরা জানো যে আমি উপজেলা প্রোগ্রাম অফিসার হিসেবে আগে জয়েন করেছিলাম। সেখানে মাত্র 6 দিন চাকরি করেছিলাম। আমি এবং তোমাদের রানা স্যার দুজনেই আমরা পরীক্ষা দিয়েছিলাম, দুজনেই ভাইবা দিয়েছিলাম। তো এই যে পরীক্ষাটা, এই পরীক্ষা এই টাইপের একটা অঙ্ক এসেছিল এবং আমি কিন্তু সে অঙ্ক ভুল করে এসেছিলাম। ওই যেদিন আমি ভুল করেছি, ওই ভুল করার পরে আমি বুঝতে পেরেছি যে আমার আর জীবনে কোনোদিন অঙ্ক ভুল হবে না। কারণ কি, তখন আমি করতে করতে বুঝতে পেরেছিলাম যে আমি অনুপাতটা 30:40 এই টাইপের অনুপাত করে ফেলেছিলাম, 3:4। বুঝতে পেরেছো? সময়ের অনুপাতটা করে ফেলেছিলাম। তার মানে আমি যে ভুল থেকে শিক্ষা নিয়েছি, এই ভুল কিন্তু আমার আর কোনোদিন হচ্ছে না। তো আশা করি তোমাদেরও হবে না। তো বিষয়টা হলো কি, আমরা কখনো সময়ের অনুপাত করব না, এখানে কিসের অনুপাত করব? কাজের অনুপাত। এইভাবে অঙ্ক করতে গেলে আমরা যেটা করব, ঠিক আছে, কি আমরা আগে কি করব বলো তো? আগে কি করব? সমানে কাজে বের করব। হ্যাঁ, কাজ। ঠিক আছে, আগে কাজ কে কতটুকু করতে পারে, কার কাজ কতটুকু করার সক্ষমতা আছে, সেটা আগে আমরা দেখব যে কে একদিনে কতটুকু কাজ করতে পারে। অথবা আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হলো কি, দেখো 30 আর 40 এর লসাগু কত? 30 আর 40 এর লসাগু কত? 120। 120, এই না? 30 আর 40 এর লসাগু কত? 120। তাহলে দেখো আমাদের এই যে তোমার কে প্রথমে কে আছে? ক। তাহলে ক এর কাজের হার কত? কাজের হার কত? 120/30 সমান 4। আর খ এর কত? 120/40 সমান কত? 3। তাহলে তাদের অনুপাত হচ্ছে 4:3। এভাবে আমরা নির্ণয় করতে পারি। চল, তোমরা ওই একদিন নির্ণয় করতে বেশি অভ্যস্ত, তাই না? একদিন করতে বেশি অভ্যস্ত না? তাহলে তোমরা ওইভাবে করে নিবা যে ক একদিনে করতে পারে এত অংশ, খ একদিনে করতে পারে এত অংশ। তাহলে তাদের কাজের অনুপাত কত? অনুপাতটা করে তারপরে করবে। অথবা যদি লসাগু করে করো তাও হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। কি আমাদের সতর্কতাটা হলো, হ্যাঁ, আগে সময়ের অনুপাত আমরা কিছুতেই করব না। আমরা কিসের অনুপাত করব? তাদের কাজের অনুপাত করব। কে কতটুকু কাজ একদিনে করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময়। যদি আমরা 5 দিনে কে কতটুকু কাজ করতে পারে, 10 দিনে কে কতটুকু কাজ করতে পারে, সেভাবে করলে একই মতো। অর্থাৎ একটা নির্দিষ্ট দিনে কে কতটুকু কাজ করতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, ধন্যবাদ।